মাটির হাঁড়িতে চিংড়ি ভাপা আপনারা বাড়িতে কি কি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সেটাই এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমার রেসিপি মাটির হাঁড়িতে চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। লাগবে এখানে সাদা সর্ষে, নুন, হলুদ, পোস্ত আর কাঁচা লঙ্কা। প্রথমে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে নেব, নিয়ে রেখে দেব। এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আমি শিলে পেস্ট করে নেব। আমি মশলাটা এখন বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন। মশলাটা ভালো করে মিহি করে পেস্ট করে নেব, যাতে একটুও বড় বড় না থাকে। ভালো করে মিহি করে পেস্ট করা হয়ে গেলে এবার একটা বাটিতে তুলে নেব। মশলাটা এরকম শুকনো শুকনো থাকলেই ভালো, বেশি এতে জল দেওয়া যাবে না। এবার এই রকমের একটা মাটির হাঁড়ি নিয়ে নেব, তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর দেব বেটে রাখা মশলাটা। এবার সামান্য নুন, হলুদ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে। অবশ্যই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার হাঁড়িটা এরকম সরা দিয়ে চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট হতে দেব। আপনারা চাইলে টিফিন কৌটো করে করতে পারেন, তবে মাটির হাঁড়িতে করলে একটু আলাদাই স্বাদ হয়। টিফিন কৌটো করে করলেও আপনারাই একইভাবে করবেন। দেখতেই পাচ্ছেন, একটু খুলে দেখালাম, দেখুন কতটা ফুটছে। আমি কিন্তু এতে একটুও জল দিইনি। চিংড়ি মাছটা থেকে জল বেরিয়েছে। আমার এখানে হয়ে এসেছে চিংড়ি মাছটা। এবার নামানোর সময় কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেব।
দিলেই আমাদের রেডি চিংড়ি ভাপা মাটির হাঁড়িতে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।